আসসালামু আলাইকুম। আল মহসিন চৌধুরী অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা অর্থনীতি বিষয়ক 7টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্নের সহজ ও পরিষ্কার ব্যাখ্যা দেওয়া হবে যাতে আপনি ভালোভাবে বুঝতে পারেন। আজকের ক্লাসটি মূলত এইচএসসি ব্যাচ 2025-এর জন্য। আজকের এই 7টি যে এমসিকিউ অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের, সেটা খুবই গুরুত্বপূর্ণ 7টি এমসিকিউ। আপনারা যদি আজকের এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখেন, আমি মনে করব আপনারা এই ক্লাস থেকে ভালো কিছু আশা করবেন ইনশাল্লাহ। তাহলে শুরু করা যাক আজকের এই ক্লাসটি। আজকের এই ক্লাসে আমরা প্রশ্নের উত্তর জেনে তারপর উত্তরের ব্যাখ্যাটা জানব, যে এই উত্তরটা কিভাবে হয়েছে সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আজকের প্রশ্ন পাঠ 1, মৌলিক অর্থনৈতিক সমস্যা। আমাদের অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ে মৌলিক অর্থনৈতিক সমস্যা আছে, আমরা জানি। তাহলে আমরা প্রথম প্রশ্নটা শুরু করি। আমাদের প্রথম প্রশ্নে বলা হয়েছে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ প্রতিনিয়ত কিসের সম্মুখীন হয়? ক অভাবের, খ মৃত্যুর, ঘ অর্থের, ঘ দুর্ঘটনার। তো এটার সঠিক উত্তর হচ্ছে অভাবের, আমরা উত্তরে দেখতে পাচ্ছি। তো এটা কিভাবে অভাবের হলো সেই সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। তো দেখেন, মানুষ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নানা ধরনের অভাব ও চাহিদার সম্মুখীন হয়। এই অভাবই মানুষকে নতুন নতুন কাজ করতে, চাহিদা পূরণের চেষ্টা করতে প্ররোচিত করে। আমি যদি উদাহরণস্বরূপে বলি, তাহলে ধরুন আপনি যখন কোনো নতুন জামা কিনতে চান কিন্তু টাকা কম থাকে, সেটাই একটি অভাব। আপনার কাছে টাকা নাই, আপনি দিন আনেন দিন খান, এখন আপনি অর্থের জন্য পোশাক কিনতে পারছেন না। তো এটা হচ্ছে আপনার একটা অভাব। তো অভাব বিষয়টা আমরা বুঝতে পারছি যে আপনি একটা জিনিস চাচ্ছেন, কিন্তু চাচ্ছেন বলেই যে আপনি পেয়ে যাবেন এরকম না। আপনি চাচ্ছেন, আপনার এই জিনিসের উপর টান আছে, টান থাকা সত্ত্বেও আপনি এই জিনিসটা পাচ্ছেন না, কারণ আপনার টাকা নাই। এই বিষয়টাকেই অভাব বলে। তাহলে আমরা এই বিষয়টা বিস্তারিত বুঝতে পারলাম। তারপরের প্রশ্নে যদি আমরা যাই, মানুষ অর্থ উপার্জনের জন্য নানা রকম কর্মকাণ্ডে লিপ্ত হয় কেন? ক খাদ্যের জন্য, খ বিনোদনের জন্য, ঘ অভাব পূরণের জন্য, আর সর্বশেষ ঘ সংসার চালাতে। তো এখানে সঠিক উত্তর ঘ গরুর গ অভাব পূরণের জন্য। তো কেন আমরা এখন জানব। তো দেখেন, মানুষের বিভিন্ন চাহিদা থাকে, অবশ্যই আপনার আমার অনেক চাহিদা আছে, কিন্তু সব কিছুই তার হাতে নেই। মানে এই এত চাহিদা থাকার পরেও তার হাতে কোনো কিছুই থাকে না, তাই সে অভাব পূরণের জন্য কাজ করে, অর্থ উপার্জন করে। উদাহরণস্বরূপ যদি আমি বলি, কেউ হয়তো খাবার, জামা কাপড় বা বাসস্থান ঠিক করার জন্য কাজ করে। ওই যে কাজটা করে, ও কাজটাকে সে কেন করে? অভাব পূরণের জন্য। কারণ তার ঘরে চাল নাই, ডাল নাই। এই চাল ডাল আনতে হলে তো তাকে কাজ করতে হবে। আমরা যে পড়াশোনা করি, আমরা একটা নির্দিষ্ট লক্ষ্যে পড়াশোনা করি, যে আমরা ভবিষ্যতে চাকরি করতে পারবো, চাকরি করলে টাকা পাবো, টাকা পেলে আমরা চলতে পারবো। বিনোদন, সাংস্কৃতিক, চলাফেরা, খাওয়া দাওয়া, মানে মানুষের মৌলিক চাহিদার মধ্যে যেগুলো আছে সেগুলো আমরা পূর্ণ করতে পারবো। মানে আমরা জীবনের যে চাহিদাটা আছে সেগুলো মেটাতে পারবো। তো চাহিদা মেটাতে পারবো বলেই আমরা কি করি? কাজ করি, চাকরি করি, এগুলাই। তো আশা করা যায় বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তাহলে এবার আমরা 3 নম্বর প্রশ্নে যাব। মানুষের অসীম অভাবের তুলনায় সম্পদ প্রচুর, নেই, সীমিত, অসীম। উত্তরে দেখা যাচ্ছে ঘ সীমিত। তো আমরা ব্যাখ্যাটা একটু বোঝার চেষ্টা করি, কেন সীমিত। ওকে, তো দেখেন, মানুষের চাহিদা অসীম হলেও পৃথিবীতে সম্পদের পরিমাণ সীমিত। সম্পদের পরিমাণ কিন্তু সীমিত, চাহিদা বেশি কিন্তু সম্পদের পরিমাণটা সীমিত। তাই সব চাহিদা একসাথে পূরণ করা সম্ভব না। যেমন উদাহরণস্বরূপ যদি আমি বলি, দেখেন একটি এলাকায় সবাই যদি একই ধরনের সম্পদ চায়,
তবে সেই সম্পদ সবার জন্য যথেষ্ট নাও হতে পারে। কারণ কেন? কারণ সবাই একই ধরনের সম্পদ চাচ্ছে, তাহলে সবার জন্য যথেষ্ট হবে কীভাবে? যথেষ্ট না হওয়ার কথা, সেটা হচ্ছে এরকম। তো তারপরের প্রশ্নটা হচ্ছে, নিচের কোনটি আগের তুলনায় ব্যাপকভাবে বেড়েছে? সম্পদ, অর্থ, অভাব পূরণের কর্মপন্থা, সব কয়টি? তো এখানে অবশ্যই অভাব পূরণের কর্মপন্থাই সঠিক, ঘ। তো কেন? আমরা উদাহরণস্বরূপ দেখব এবার। তো দেখেন, সময়ের সঙ্গে কিন্তু মানুষের জীবনযাত্রা যে উন্নত হওয়ায় নতুন নতুন উপায় ও পদ্ধতি আবিষ্কার হয় অভাব মেটানোর জন্য। তাই অভাব পূরণের পন্থা মানে অনেকটা বাড়ার দিকে এগিয়ে গেছে। যেমন দেখেন, আগে মানুষ শুধু কৃষিকাজ করার লাগি তারা অনেক কিছুই করতো। তার আগেরকার মানুষরা অনেক সময় কৃষিকাজ করতো, শুধু কৃষিকাজে তারা ব্যস্ত ছিল। এখন দেখেন গ্রামগঞ্জে ব্যবসা, শিল্প, সেবা সব ক্ষেত্রেই কাজ করে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মানুষ বর্তমানে অনেকটা এগিয়ে যাচ্ছে। তারা কর্মহীন না হয়ে তারা কর্মের দিকে এগিয়ে যাচ্ছে, তারা কাজ করছে। কাজ করার ফলে তাদের অভাবটা কিছুটা হ্রাস পাচ্ছে। সেজন্য আমরা এখানে সঠিক উত্তরটা অভাব পূরণের কর্মপন্থাটা সঠিকভাবে বেছে নিতে পারি। এই কারণে যে তারা আগে শুধু মানুষ কৃষিকাজ করতো, এখন কৃষিকাজের সাথে সাথে ব্যবসা, শিল্প, সেবা সব ক্ষেত্রেই তারা কাজ করে। তো এখানে নির্দ্বিধায় আমরা অভাব পূরণের কর্মপন্থাটা বেছে নিতে পারি, কারণ এখনকার মানুষ কাজ করে খাচ্ছে। তার পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, তো বলা হচ্ছে যে সমাজে অর্থনৈতিক সমস্যা পূর্বাপেক্ষা বৃদ্ধি পাওয়ার কারণ কি? অপশানে আসছে সম্পদের প্রাচুর্য, অভাবের বিশালতা, নানা অর্থনৈতিক কর্মকাণ্ড, অভাবের তুলনায় সম্পদের অপর্যাপ্ততা। তো সঠিক উত্তর হচ্ছে সর্বশেষের অপশন, অভাবের তুলনায় সম্পদের অপর্যাপ্ততা। কেন? আমরা যদি জানতে চাই যে যখন মানুষের চাহিদা অর্থাৎ অভাব বেশি কিন্তু সম্পদের পরিমাণ কম থাকে, তখন অর্থনৈতিক সমস্যা বৃদ্ধি পায়। আমরা যদি উদাহরণস্বরূপে জানতে চাই, দেখেন, যদি কোনো এলাকায় খাবারের পরিমাণ কম থাকে কিন্তু মানুষের সংখ্যা বেশি হয়, তখন সমস্যা দেখা দেয়। দেখেন, খাবারের পরিমাণটা কম কিন্তু মানুষের সংখ্যা বেশি, তাহলে তখন সমস্যা দেখা দেয়। তখন মানুষ অসুস্থ হয়ে যাবে, তখন মানুষ নানা রোগে তারা রোগ ছড়াবে তাদের মধ্যে, তাদের অনেক সমস্যা দেখা দিবে। কারণ তখন আমাদের কি হচ্ছে, খাবারের পরিমাণটা কম হয়ে যাচ্ছে, মানুষের সংখ্যাটা বেশি, তাহলে অবশ্যই এখানে অনেক বড় ধরনের সমস্যা হবে। বিষয়টা হচ্ছে এই। আমরা যদি তার পরবর্তী প্রশ্নতে যাই, নিচের কোনটি অর্থনীতির আলোচ্য বিষয় নয়? ওকে, এটা কোনটা হতে পারে? অপশন, সীমিত সম্পদের দ্বারা অভাব পূরণের চেষ্টা, বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড ও রোগ নির্ণয় পদ্ধতি, ভোক্তার আচরণ। তো এখানে সঠিক উত্তর আমরা রোগ নির্ণয় পদ্ধতি। তো কেন এটা রোগ নির্ণয় পদ্ধতি? কারণ রোগ নির্ণয় পদ্ধতি চিকিৎসা বিজ্ঞানের বিষয়, অর্থনৈতিক সম্পর্কিত নয়। তো অর্থনৈতিক মানব জীবনের আর্থিক দিক নিয়ে আলোচনা করে, আর রোগ নির্ণয় স্বাস্থ্য সংক্রান্ত। আশা করি বিষয়টা আপনারা এটা বুঝতে পারছেন। তো এখন আমরা সর্বশেষ যে এমসিকিউটা আছে সেটা নিয়ে আমরা কথা বলবো, দেখা যাক। তো সর্বশেষ প্রশ্নে বলা হয়েছে যে নিচের কোনটি সৃষ্টির আদিকাল থেকে এখন পর্যন্ত একইভাবে বিদ্যমান? তো সঠিক উত্তর হচ্ছে অভাবের প্রকৃতি ও তা পূরণের কর্মপ্রচেষ্টা। তো দেখেন, মানুষের অভাব যে জিনিসটা, এই অভাব পূরণের চেষ্টা পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত মানে রয়ে গেছে, এটা কিন্তু শেষ হচ্ছে না। মানুষ যতই উন্নত হোক না কেন, নতুন নতুন চাহিদা তৈরি হয়, আর সেগুলো পূরণের চেষ্টা অব্যাহত থাকে। যে তাদের চাহিদাটা শেষ হয় না, তারা যতই উন্নত হোক তাদের চাহিদা শেষ হয় না, তারা চাহিদা লেগেই থাকে, তাদের চাহিদা পূরণের চেষ্টা মানে একইভাবে বলতে গেলে আমি কি বলবো, যে এই চাহিদাটা শেষ হয় না, তারা মানুষ যত পায় তত আরও চায়। তো
তাদের চাহিদার যে মাত্রাটা সেটা কিন্তু শেষ হবে না। বলা যায় যে মানুষ যতই নতুন না কেন, নতুন নতুন চাহিদা তৈরি হইবে, আর সেগুলো পূরণের চেষ্টা অব্যাহত থাকবে, মানে কখনোই শেষ হবে না। বিষয়টা হচ্ছে এই। তো আজকের এই 7টি গুরুত্বপূর্ণ ও তাদের এবং প্রশ্নের ব্যাখ্যা সম্পর্কে আপনাদের আজকের এই ক্লাসটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা আমার ভিডিওতে নতুন থাকলে অবশ্যই আপনারা লাইক ও সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও পেতে হলে বেল আইকনটা বাজিয়ে দেবেন। ইনশাল্লাহ আপনারা পরবর্তী ভিডিও পেয়ে যাবেন। আর পরবর্তীতে কী ধরনের অর্থনীতির কী ধরনের ভিডিও পেতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে সেই ধরনের ভিডিও দিয়ে উপকৃত করার জন্য। যেহেতু আপনাদের সামনে এইচএসসি 25 ব্যাচের এইচএসসি পরীক্ষা, সেই জন্য আমি চেষ্টা করব আপনাদের জন্য ভালো ভালো ভিডিও উপহার দিতে। তো আজকে এতটুকুই। আগামীতে চেষ্টা করব আরও সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে। আর আজকের এই ক্লাস করে কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।